Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. وَقَالُوا كُونُوا هُودًا أَوْ نَصَارَىٰ تَهْتَدُوا قُلْ بَلْ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ قُولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنزِلَ إِلَيْنَا وَمَا أُنزِلَ إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَمَا أُوتِيَ النَّبِيُّونَ مِن رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। কুরআনে কারীমের তালিমের মজলিসে তিনি আমাদের কিছু ভাইদেরকে একত্রিত হয়ে কিছুটা সময় কাটানোর জন্য কবুল এবং মঞ্জুর করেছেন। দিল খুলে সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, এই পৃথিবীতে নানা ধরনের দাওয়াত আছে। সবাই যার যার মতবাদ, যার যার অবস্থানের দিকে আমাদেরকে ডাকতেছে। আসলে আমাদের মুক্তির পথ কোন পথ? আমাদের আসলে মুক্তির যে পথ কি, কোন পথের অনুসরণে আমাদের মুক্তি আসবে, এই দাওয়াতটাই কুরআনে কারীমের মাধ্যমে আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে। আর কুরআনে কারীমের এই দাওয়াত নবীর মাধ্যমে আল্লাহর দাওয়াত। এই পৃথিবীতে যত ধরনের দাওয়াত আছে, এই সমস্ত ধরনের দাওয়াত এটা মানুষের দাওয়াত, এটা মানব রচিত দাওয়াত। আর কোরআনের দাওয়াত এটা হলো আল্লাহর দাওয়াত। পৃথিবীর সমস্ত মানুষ যদি একটা কথা বলে আর কোরআন যদি আরেকটা কথা বলে, তো কোরআনের কথাটাই ঠিক। আমি একটা জিনিস দেখতেছি, কিন্তু কোরআন বলতেছে তোমার দেখাটা ঠিক না, তাহলে কোরআনের কথা ঠিক, আমার দেখা ঠিক না। পৃথিবীর যত কথা আছে, যত মতবাদ আছে, কোরআনের সাথে মিলানোর পর সিদ্ধান্ত নিতে হবে এটা ঠিক না এটা বেঠিক। আমি আপনি নিজেরা একটা নীতি ঠিক করে কোরআন পরিবর্তন করা যাবে না, বরং কোরআনের কারণে আমার আপনার নীতি, আমার আপনার অবস্থান, এটাকে পরিবর্তন করতে হবে। কোরআনের বিরোধিতা হওয়া যাবে না, কোরআনের পক্ষে আসতে হবে। স্কুলের যে অঙ্ক বই আছে
অঙ্কের বইগুলোতে অনুশীলনী থাকে। এখন যে সমস্ত প্রশ্নগুলো থাকে, আমি একটা অঙ্ক করলাম, অঙ্ক করার পর আমার এই অঙ্কটা কি ঠিক হলো না ভুল হলো, এটাকে যাচাই করার জন্য পিছনে আবার একটা উত্তরমালা দেওয়া থাকে। এই উত্তরমালার সাথে যদি আমার ফলাফল মিলে যায় অঙ্ক ঠিক, আর উত্তরমালার সাথে যদি আমার অঙ্ক ঠিক না হয়, তাহলে আমি যতই সচেতনতার সাথে এই অঙ্কটা করে থাকি না কেন, বুঝতে হবে কোনো জায়গায় আমার কোনো ভুল হয়ে গেছে। এখন কেউ যদি দাবি করে যে না এই উত্তরমালা ঠিক করি কারণ ওইটার মধ্যে ভুল আছে, তাহলে সে কোনোদিন অঙ্ক শিখতে পারবে না। তার উত্তরমালাকে সামনে রেখে অঙ্ক করতে হবে। তাই আমার আপনার যত মতবাদ, আমার আপনার যত ধরনের সিদ্ধান্ত, এটা কোরআনকে সামনে রেখে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আমি সত্যের উপর আছি। আর আমি সিদ্ধান্ত নিলাম, তারপর কোরআন দেখলাম, তারপর বললাম না কোরআনের এটার উপর আমার প্রশ্ন আছে। প্রথম কথাই তো লা রাইবা ফীহি, কোরআনের প্রতি প্রথম যে বিশ্বাস, ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপর, ওয়া রুসুলিহি, আল্লাহর রসুলের উপর। কিতাবের উপর ঈমান আনতে হয় না? আচ্ছা, কিতাবের প্রতি কি ঈমান আনতে হয়? এই ঈমান আনতে হয় আমার বুঝে আসুক আর বুঝে না আসুক, কোরআন ঠিক। অন্ধভাবে বুঝে শুনে না, অন্ধভাবে কোরআনের তাকলিদ করতে হবে। কেউ যদি বুঝতে চায় ঠিক আছে কোরআনের এই দাওয়াত আমার বুঝে নিতে হবে, ঠিক কি ঠিক নাই। তাহলে কোরআনের উপর তার ঈমান আনা হইল না। কোরআনের প্রতি ঈমানের অর্থই হলো এটাই ঠিক। এই যেই কথা প্রথমে বলতেছিলাম যে সবাই নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজ গোত্র নিজ মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে আপনাকে ডাকে। আজকে দেখেন পৃথিবীব্যাপী খ্রিস্টানরা বিভিন্ন মিশনারির মাধ্যমে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিতেছে। এইভাবে দাওয়াত দিতেছে যে খ্রিস্ট ধর্মকে গ্রহণ করো, নাজাত পাওয়া যাবে। নাজাত পাওয়ার জন্য খ্রিস্ট ধর্ম তোমাকে গ্রহণ করতে হবে। ইহুদিরা বলতেছে যে নাজাতের জন্য ইহুদি হইতে হবে। এখানে একটা জিনিস মনে রাখার, ইহুদি এটা কিন্তু আসলে একটা গোত্রের নাম, একটা বংশের নাম। আল্লাহ তাআলা কিন্তু ইহুদি কোন ধর্ম এই পৃথিবীতে দেন। আল্লাহ তাআলা ইহুদি ধর্ম, নাসারা ধর্ম, প্রথম থেকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের মাধ্যমে মানুষদেরকে ইসলামের দিকে ডাকতেন। ইহুদি ধর্ম কোন আসমানি ধর্ম না, খ্রিস্ট ধর্ম আসমানি ধর্ম না, আসমানি ধর্ম ইসলাম। স্কুল কলেজে পড়ানো হয়, এটা ভুল পড়ানো হয় যে হযরত ঈসা আলাইহিস সালাম খ্রিস্ট ধর্মের প্রবর্তক, হযরত মুসা আলাইহিস সালাম ইহুদি ধর্মের প্রবর্তক না। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, ওনারা ইহুদি জাতিকে ইসলাম ধর্মের দিকে ডাকতেন। এই কথাটা পড়া ভুল পড়া। ইহুদি ধর্মটা ইহুদিদের বানানো ধর্ম। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের শিক্ষাকে বাদ দিয়ে
তৌরাতকে তারা তাকে রেখে তারা তাদের গোত্রটাকে, তাদের বংশটাকে, তাদের জাতীয়বাদটাকে এটাকে ধর্ম হিসেবে উপস্থাপন করতে পৃথিবীর কাছে, যে আমরা ইহুদিরা আল্লাহর প্রিয়। তার জবাব এখানে আসছে আজকের আলোচনা। খ্রিস্টানরা বলতেছে আমরাই আল্লাহর প্রিয়। ওয়াকালু, ইহুদি এবং খ্রিস্টানরা বলে থাকে, কুনু হুদান আও নাসারা, তারা মানুষদেরকে দাওয়াত দেয়, ইহুদিরা দাওয়াত দেয় কুনু হুদান, তোমরা ইহুদি হয়ে যাও। আর নাসারারা দাওয়াত দেয় কুনু নাসারা, তোমরা নাসারা হয়ে যাও। তাহতাদু, ইহুদিরা বলে যদি ইহুদি হও সঠিক পথ পেয়ে যাবে, নাসারারা বলে যদি নাসারা হও সঠিক পথ পেয়ে যাবে। নাজাতের পথ হলো নাসারা হওয়া। আল্লাহ আল্লাহ নবীকে বলতেছেন, কুল, যে ইহুদি তারা দাওয়াত দেয় মুক্তির জন্য ইহুদি হও, নাসারারা দাওয়াত দেয় মুক্তির জন্য নাসারা হও। আল্লাহ নবীকে বলতেছেন এটা তো ভুল কথা, আপনি সঠিক কথার দাওয়াত দেন, মুক্তির জন্য ইসলামে আসেন। হ্যাঁ নাসারারা, মুক্তির জন্য ইসলামে আসো। হে ইহুদিরা, মুক্তির জন্য ইসলামে আসো। হে চৌধুরীরা, মুক্তির জন্য ইসলামে আসো। হে খানরা, তোমরা মুক্তির জন্য ইসলামে আসো। শেখ বংশেরও মুক্তির জন্য ইসলামে আসতে, সব বংশ, কোন বংশের মাঝে মুক্তি নাই। কেউ যদি বলে যে এই বংশের সাথে মুক্তির সম্পর্ক, সেটা ভুল। মুক্তির সম্পর্ক হলো মুসলিম হওয়ার সাথে। কোন খান বংশের ব্যক্তি যদি মুসলিম হয় তার জন্য মুক্তি, কোন ইহুদি বংশের লোক যদি মুসলিম হয় তার জন্য মুক্তি, কোন ভুইয়া বংশের লোক যদি মুসলিম হয় তার জন্য মুক্তি। কিন্তু একজন ব্যক্তি সে মুসলিম হলো না, ইসলামকে গ্রহণ করলো না, সে শিরকের মাঝে লিপ্ত থাকলো, তাহলে তার জন্য মুক্তির কোনো ওয়াদা নেই। এখন সে যেই বংশের লোক হোক, যত উচ্চ জাতের লোক হোক, তার জন্য মুক্তির কোনো ওয়াদা নেই। তাই আল্লাহ তাআলার মুক্তির ওয়াদা এটা কোনো বংশের সাথে না, এটা কোনো এলাকার সাথে না। বাংলাদেশের মানুষদের জন্য মুক্তির যেই পথ, মদিনাবাসীদের জন্য মুক্তির সেই পথ, মক্কার অধিবাসীদের জন্য মুক্তির একই পথ। এটা বলে নাই যে মুক্তির জন্য তোমরা মদিনাবাসী হও, বাংলাদেশ ছাড়ো, মুক্তি পাইতে চাইলে সব মদিনা আসো। মদিনায় তো আমরা জিয়ারতের জন্য যাব। সেই মুক্তির সম্পর্কটা হলো মুসলিম হওয়ার সাথে। ওল নবী আপনি বলে দিন, বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। বলে দিন, বাল না না, এটা পরিষ্কার ভাবে এটা বলে দিন যে আমরা কখনো কোনদিন ইহুদি খ্রিস্টান হব না, ইহুদি খ্রিস্টান হওয়ার দ্বারা মুক্তি আসবে না। বাল নাত্তাবিউ, বরং আমরা মুক্তির জন্য অনুসরণ করব মিল্লাতা ইব্রাহিম, আমরা মুক্তির জন্য ইব্রাহিমী ধর্মের অনুসরণ করব। ইব্রাহিম যেই ধর্মের ছিল আমরা মুক্তির জন্য সেই ধর্মকে গ্রহণ করব। আমরা মুক্তির জন্য ইব্রাহিম যেই ধর্মের দাওয়াত দিতে, আমরা মুক্তির জন্য সেই ধর্মকে গ্রহণ করব। হানিফা, আর ইব্রাহিম তিনি ছিলেন হানিফা, একনিষ্ঠ, একনিষ্ঠ ছিলেন, এক আল্লাহর তাওহীদ, এক আল্লাহর একত্ববাদী বিশ্বাসী ছিলেন। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিমের মাঝে শিরিক ছিল না, ইব্রাহিমের মাঝে শিরিক ছিল না, পুরা জিন্দেগি শিরিকের বিপক্ষে তার সংগ্রাম ছিল। এই কথাটা বলার উদ্দেশ্য এই, আজকে তোমরা যারা ইহুদি, তোমরা নিজেদেরকে বলতেছ
ইহুদি হলে মুক্তি, তোমাদের তো ধর্ম বিশ্বাসের মাঝে শিরিক আছে। তোমরা যে মানুষদেরকে বলতেছো নাসারা হওয়ার মাঝে মুক্তি, তোমরা তো তোমাদের ধর্মকে নষ্ট করে এটার মাঝে শিরিককে ঢুকিয়ে ফেলেছ। কারণ তোমরা ঈসা রুহুল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর বান্দাকে তোমরা তাকে গড বলতেছ, তোমরা তাকে খুদার আসনে বসাইছো, এটা তো আল্লাহর সাথে শিরিক। আর ইহুদি তোমরা আল্লাহর নবী, আল্লাহর বান্দা হযরত উযাইর, তাকে তোমরা বলতেছো ইবনুল্লাহ, আল্লাহর ছেলে। এটা কি ইব্রাহিমী ধর্মমত ছিল? ইব্রাহিম তো শিরিকের বিপক্ষে লড়াই করে। ওমা কানা মিনাল মুশরিকিন, আর ইব্রাহিম তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এখন আল্লাহ বলতেছেন, হে মুসলিম, তোমরা বলে দাও আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করি। সাথে সাথে এটাও বলে দাও, বলো তোমরা বলে দাও আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি কাকে? আল্লাহকে বিশ্বাস করি। আমান্না বিল্লাহি, আমরা আল্লাহকে বিশ্বাস করি। ওমা উনজিলা ইলাইনা, আর আমাদের কাছে আল্লাহর তরফ থেকে যা নাজিল করা হয়, আমরা আল্লাহর বিধানকে বিশ্বাস করি, আল্লাহর হুকুমকে বিশ্বাস করি। আল্লাহর তরফ থেকে যে বিধান, যে হুকুম, যে কিতাব আমাদের কাছে দেওয়া হয়, আমরা সেই কিতাবটাকে বিশ্বাস করি। ওমা উনজিলা আলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি, যে বিধান আল্লাহ নাজিল করেছিলেন ইব্রাহিমের প্রতি, আমরা তার উপর প্রতিষ্ঠিত। ওয়া ইসমাঈলা, আল্লাহ যে বিধান দিয়েছিলেন ইসমাঈলকে। ওয়া ইসহাকা, আল্লাহ যে বিধান ইসহাককে দান করেছিলেন। ওয়া ইয়াকুবা, আর আল্লাহ যে বিধান তার নবী ইয়াকুবকে দান করেছিলেন। ওয়াল আসবাতি, এবং তার সন্তানদের প্রতি আল্লাহর যে বিধান ছিল, আমরা তার প্রতি ঈমান রাখি। আমাদের এটা নতুন কিছু না, এটা পুরান বিষয়, এটা পুরান বিষয়। আমরা যেটাকে মেনেছি, এইটাকে মানার দাওয়াত নিয়ে হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল, হযরত ইসহাক, হযরত ইয়াকুব এবং তার সন্তানরা, যারা তার সত্যিকারের সন্তান, তারাই ঠিক এটার উপর তাদের ঈমান ছিল, এটার উপর তাদের ঈমান ছিল। তোমরা ভ্রান্ত, তোমরা বংশ পরিচয়ে ইব্রাহিমের বংশধর, বংশ পরিচয়ে তোমরা ইয়াকুবের বংশধর, বংশ পরিচয়ে তোমরা ইসহাকের বংশধর, কিন্তু ইব্রাহিমী আদর্শ, ইব্রাহিমী ধর্ম, ইসহাক ইয়াকুবের রেখে যাওয়া শরীয়ত, রেখে যাওয়া শিক্ষা, এটা তোমাদের মাঝে নাই, এটা আমাদের মাঝে আছে। ওমা উতিয়া মূসা ওয়া ঈসা, ওমা উতিয়া মূসা ওয়া ঈসা, আমরা বিশ্বাস করি মা উতিয়া মূসা ওয়া ঈসা, যা মুসার প্রতি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছিল আর যা ঈসার প্রতি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছিল। ওমা উতিয়ান নাবিয়ুনা মির রাব্বিহিম, আর যা দেওয়া হয়েছিল অন্যান্য নবীদেরকে তাদের রবের তরফ থেকে। আল্লাহর তরফ থেকে যত নবী আসছে, সে নবী হযরতে ঈসা, হযরতে মূসা, এই সমস্ত নবীদের তরফ থেকে আল্লাহর যে বিধান এসেছে, আমরা এই সমস্ত নবীদেরকে নবী হিসাবে আমরা স্বীকার করি। এরা সবাই আল্লাহর শ্রেষ্ঠতম, আল্লাহর মনোনীত খাঁটি বান্দা ছিল, এটা আমাদের বিশ্বাস। কোন নবীর প্রতি আমাদের বিদ্বেষ আছে? কোন নবীর প্রতি আমাদের বিদ্বেষ নেই। সমস্ত নবীর প্রতি শ্রদ্ধাবোধ, সমস্ত নবীর প্রতি বিশ্বাস, ঈমান, এটা আমাদের ধর্ম। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তাদের কারো মাঝে আমরা কোনো পার্থক্য করি না। দেখেন, ইহুদিরা বলে
মুসা আল্লাহর নবী, ঈসা আল্লাহর নবী না। ঈসা আল্লাহর নবী না, ইহুদিরা মানে না তার নবী। আবার নাসারারা বলে আল্লাহর নবী হযরত ঈসা, মুসা আল্লাহর নবী না। তাদের বাইবেল খুঁজে দেখেন, আল্লাহর নবীদের ব্যাপারে নানা ধরনের অপবাদে তাদের কিতাব ভরা। শুধু তাই না, নবীদেরকে হত্যার সাথে এরা জড়িত। আল্লাহর বিভিন্ন নবীদেরকে হত্যা পর্যন্ত। তাদের বিপরীতে আমাদের বিশ্বাস কি? আমরা হযরতে ঈসাকেও নবী হিসেবে বিশ্বাস করি, হযরতে মুসাকেও নবী হিসেবে বিশ্বাস করি। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা এক আল্লাহর অনুগত। আমরা এক আল্লাহর আনুগত্য করি। আনুগত্য করি কার? আল্লাহর। আমরা আনুগত্য করি আল্লাহর। আমাদের সম্পর্ক আল্লাহর সাথে। নবীর কাছ থেকে দাওয়াত নেই, কেমনে আল্লাহরে মানুষ? আর আসলে আনুগত্য ইবাদত করি কার? আল্লাহ। যদি আমার মাঝে আল্লাহর আনুগত্য না থাকে তো নবী আমাকে রক্ষা করতে পারবে? পারবে? আল্লাহ আল্লাহ নবীকে বলতেছে কোরআনে কারীমে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী, আপনি যাকেই চাবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন, এটা সম্ভব না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চাবেন আল্লাহ তাকে কি করবেন? হেদায়েত। সেই নবী তো হেদায়েত দেওয়ার ক্ষমতা নাই। নবী হেদায়েত দেওয়ার ক্ষমতা এটা কার? এটা একমাত্র আল্লাহ। ধর্মের সম্পর্ক এটা তো আল্লাহর সাথে। আর নবীর সম্পর্ক হইল নবী দায়ী, নবী হলেন মুবাল্লিগ। এখন ইহুদিদের ধর্ম তো হইল আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, আমরা নবীর বংশ, তাই আল্লাহর প্রিয়। তার জবাব দেওয়া হইতেছে যে না, আসলে তো আল্লাহর ইবাদত করতে হবে, সম্পর্কটা আল্লাহর সাথে করতে হবে নবীর কাছ থেকে দাওয়াত নিয়ে। আর যদি আল্লাহর সাথে আল্লাহর ইবাদত যদি না থাকে তাহলে বংশীয় সম্পর্কের মাধ্যমে নাজাত মুক্তি আসবে না। এটা আসবে না। আল্লাহ তো কোনো বংশকে নাজাত দিবেন না, কোনো গোত্রকে নাজাত দিবেন না, কোন ভূখণ্ডের সাথে নাজাতের সম্পর্ক নাই। নাজাতের সম্পর্ক তো হলো ইবাদতের সাথে। একজন ব্যক্তি ইমাম সাহেবকে খুব মহব্বত করে, সকাল বিকাল রাত 3 বেলা ইমাম সাহেবের খানার ব্যবস্থা করে। ইমাম সাহেব কোন জায়গায় যাইতে চাইলে গাড়ির ব্যবস্থা করে, মহব্বত অনেক। কিন্তু সে আল্লাহকে বিশ্বাস করে না, সে আল্লাহর হুকুম মানে না। ইমাম সাহেব যে শিক্ষা দেয় সেই শিক্ষা গ্রহণ করে না। এই মহব্বত নাজাতের ব্যবস্থা করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা খাজা আবু তালেব দিন প্রচারের প্রথম সেই কঠিন এবং দুর্যোগপূর্ণ মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং এই ইসলামকে কি পরিমাণ সহযোগিতা করছে। 3 বছর পর্যন্ত বন্দী জীবন আল্লাহর রসুলের। এই বৃদ্ধ বয়সে খাজা আবু তালেব উনিও বন্দী ছিল। এত করুণ অবস্থা ছিল, গাছের পাতা চিবিয়ে ওনারা ক্ষুধা নিবারণ করত। ইসলামের জন্য নবীর সাথে কষ্টও করত জীবনের শেষ মুহূর্তে, কিন্তু নবীর প্রতি ঈমান আনে নাই। নাজাত হবে? নাজাত হবে? সেই বংশীয় সম্পর্কে তো নাজাত আসবে না। কোন বিশেষ গোত্র বিশেষ দল মুক্তি পাওয়া যাবে যে তুমি ঠিক আছে এই দল করো, ঠিক আছে তাহলে তুমি দল যেহেতু করে ঠিক আছে, এই সুযোগটা তো আল্লাহর দরবারে হবে।
আল্লাহর দরবারে তো আনুগত্য করতে হবে। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা এক আল্লাহর অনুগত, আমরা এক আল্লাহর অনুগত। তো এই পর্যন্ত আলোচনার দ্বারা এই বিষয়টা পরিষ্কার। সূরা বাকারার এই 136তম আয়াত পরিষ্কার। এই দাওয়াত মুক্তির জন্য ইহুদি খ্রিস্টবাদ আর কোন ধরনের মতবাদে মুক্তি আসবে না। মুক্তির একমাত্র ব্যবস্থাপনা আল্লাহ তাআলা যা আমাদেরকে দিয়েছেন, এটা হলো ইসলাম। আর ইসলামী মুক্তির পথ সবার জন্য, বাংলাদেশের মানুষের জন্য, ইন্ডিয়ার মানুষের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য, নিগ্রোদের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য মুক্তির একমাত্র পথ কি? ইসলাম। এখন বলতেছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহর নবীকে বলতেছেন, হে নবী, ফাইন আমানু, যদি এখন তারা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যে সমস্ত বিষয়ের প্রতি ঈমান এনেছো তারাও যদি ঈমান আনে, ইহুদিরা যদি ঈমান আনে, নাসারারা যদি ঈমান আনে, ফাকাদ ইহতাদাউ, তবে তারাও সঠিক পথ প্রাপ্ত হবে। ঈমান আনার অর্থ তারাও সত্যের পথে আসবে। ঈমান আনার অর্থ হইল তারা সত্যের পথে আসবে। ওয়া ইন তাওয়াল্লাউ, আর যদি তারা পৃষ্ঠ প্রদর্শন করে, ফাইন্নামা হুম ফি শিকাক, তবে তারা বিরুদ্ধবাদী। তাহলে তারা কি? বিরোধী দল। ঈমান না আনলে বিরুদ্ধবাদী। এখন এই ইসলামের দাওয়াত এই পৃথিবীবাসীর কাছে আসার পর এখন পৃথিবী দুইটা শিবিরে বিভক্ত, তৃতীয় কোনো ভাগ নাই। এক হইল একদল ইসলাম মানে আর আরেক দল ইসলাম মানে না, দুইটা ভাগে বিভক্ত। তো যারা ইসলাম মানে, আল্লাহ বলতেছেন এরা তো হেদায়েতের পথে আছে, আর যারা ইসলাম মানে না তারা বিরুদ্ধবাদী। এখন কি করা যায় এদেরকে? আল্লাহ নিজেই বলতেছেন ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের মোকাবেলায় তোমাদের জন্য আল্লাহই যথেষ্ট। তোমাদের সাথে কি করবে? যুদ্ধ করতে আসবে। আর তোমরা যেহেতু ঈমানের উপর আছো, তাদের মোকাবেলায় তোমাদের জন্য আল্লাহই যথেষ্ট। তারা তোমাদেরকে কষ্ট দিতে পারবে, কিন্তু তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না তোমাদের। আমি যে কষ্টে আছি, এটা আল্লাহ পর্যন্ত সংবাদ যাবে কিভাবে? আমি আল্লাহ সব শুনেন, আল আলিম, সব জানেন তিনি কি হচ্ছে, পর্দার আড়াল থেকে কি হচ্ছে আর তার পর্দার বাহিরে কি হচ্ছে, এই সমস্ত ব্যাপার, সমস্ত ইচ্ছা আর এই সমস্ত কিছুর মূল বিষয়গুলো আল্লাহর জানা আছে। সময় মতো আল্লাহ তাআলার তরফ থেকে সিদ্ধান্ত আসবে, সময় মতো সিদ্ধান্ত আসবে। এই পর্যন্ত আলোচনার পর এখন দেখেন ইহুদিরা তাদের অবস্থার আরেকটা জবাব দেওয়া হচ্ছে যে তোমরা নবীর রঙে রঙিন হও কেন, আল্লাহর রঙে রঙিন হওয়া যায় না? আর কেউ ইহুদি হইলে, কেউ খ্রিস্টান হইলে তারা গোসল করায়, বলে এখন তুমি ইহুদি হইলা। এখন বলতেছে যে ধর্মের সম্পর্ক তো গোসলের সাথে না, ধর্মের সম্পর্ক তো হইল আল্লাহ তাআলার হুকুম পালন করার সাথে। তুমি যে আল্লাহর বান্দা হইলা, এটা তো আল্লাহর হুকুম পালন করা হইল আল্লাহর রং ধারণ করা। নিজের পূর্ণ শরীরকে হলদে রঙে সাজানো, এটা তো আল্লাহর রং ধারণ করা হইল। আল্লাহর রং ধারণ তো করার পদ্ধতি, আল্লাহর যত হুকুম আছে জীবনের মাঝে আল্লাহর সমস্ত হুকুমকে বাস্তবায়ন, এটা হলো আল্লাহর রং ধারণ। সেই বলতেছে সিবগাতাল্লাহ, বলেন আমরা আল্লাহর রং ধারণ করেছি, আমরা আল্লাহর রঙে রঙিন হব।
ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আর রঙের দিক থেকে আল্লাহর চাইতে সুন্দর রং কার? ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা আল্লাহর হুকুম পালনকারী। আমরা কার হুকুম পালনকারী? আল্লাহর হুকুম পালনকারী আমরা। রঙে আমাদের পরিচয় না, লেবাসে আমাদের পরিচয় না, গোত্রে বংশে আমাদের পরিচয় না। আমাদের পরিচয় হইল আল্লাহর হুকুম পালনে হইল আমাদের পরিচয়। মুসলমানের পরিচয় আল্লাহর যখন যেটা হুকুম, সে সেই হুকুমকে তখন কি করে? পালন করে। দেখেন, এই পর্যায়ে এসে ইহুদিদেরকে একটা প্রশ্ন করা হইতেছে। নবী, আপনি তাদেরকে এই প্রশ্নটা করেন। ওরা যে বলতেছে একমাত্র ইহুদিরাই মুক্তি পাবে, আর কেউ ইহুদি ছাড়া আর কেউকে আল্লাহ নাজাত দিবেন না, এ কথাটা এরা কিভাবে বলে? আল্লাহ কি শুধু ইহুদিদেরকে সৃষ্টি করতে, আর বাকি মানুষদেরকে কি আল্লাহ সৃষ্টি করে নাই? ইহুদি হইলে আল্লাহ নাজাত দিবে, বাকি কেউকে নাজাত দিবে না। তাহলে এটা কি ইনসাফ থাকলো না বেইনসাফি হইল? আতুহাজ্জুনানা ফিল্লাহ, যে তোমরা আল্লাহর ব্যাপারে আমাদের সাথে বিবাদ করছো। আল্লাহ কি করবেন? আল্লাহ কাকে নাজাত দিবেন আর কাকে দিবেন না, এইটা নিয়ে তোমরা আমাদের সাথে তর্ক বিতর্ক করতেছো। ওয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, অথচ আল্লাহ তিনি আমাদের রব, তোমাদের রব, কিন্তু সবার মালিক। যেহেতু তিনি সবার মালিক, ওনার নীতিটা এরকম হবে যেই নীতিতে সবাই সমান হইতে পারে। ওনার নীতিটা এরকম হবে যেই নীতিতে পূর্ণ পৃথিবীর মানুষ নাজাতের চেষ্টা করতে পারে। তোমাদের কথা ইহুদি হইলেই মুক্তি লাভ করবে, ইহুদি তো হওয়া যায় না। ইহুদি তো এটা একটা বংশ, এই বংশে জন্ম নিতে হয়। এখন যে ব্যক্তিটার ইহুদি বংশে জন্ম হইল না, তাহলে সেই ব্যক্তিটার নাজাত হবে না, অসহায় সে। তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে এমন কোন হুকুম, এমন কোন বিধান পৃথিবীবাসীর জন্য কি আসতে পারে? ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম ওয়া লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। আসল ব্যাপার হলো এই, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমরা আমাদের কাজের প্রতিদান পাবো আর তোমরা তোমাদের কাজের প্রতিদান পাবে। আসল ব্যাপার হলো এই, আল্লাহর কাছে তোমরা তোমাদের কাজের কর্মফল পাবা আর আমরা আমাদের কাজের কর্মফল পাবো। এইটা হলো আসল হিসাব। এটা বোঝার চেষ্টা করো। বংশ হিসাবে নাজাত না, নাজাত আর মুক্তি হবে কি হিসাবে? কাজ হিসাবে। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আর এই জন্যই আমরা খাঁটি আল্লাহ বিশ্বাসী। আমাদের আল্লাহ বিশ্বাসের মাঝে কোনো ভেজাল নাই। এই জন্য, কারণ আমরা মনে করি যে আমার বংশ আমাকে নাজাত দিবে না, আমার সম্পর্ক বাপের পরিস্থিতি আমাকে নাজাত দিবে না, আমাকে আমার আমল দ্বারা নাজাত অর্জন করতে হবে। এজন্য আমরা ঈমানটাকে নির্ভেজাল এবং খাঁটি হিসেবে তৈরি করতে। আমাদের বিশ্বাস শিরিক মুক্ত বিশ্বাস, আর তোমাদের বিশ্বাস হলো শিরিক যুক্ত বিশ্বাস। এই হলো তোমাদের আর আমাদের মাঝে পার্থক্য। এখন প্রিয় কারা আল্লাহর কাছে? তোমাদের মতো মুশরিকরা না আমাদের মতো মুসলিমরা? আল্লাহ কি তোমাদের মতো মুশরিকদেরকে নাজাত দিবেন শুধু বংশের কারণে? আর আমরা মুসলিম, আমাদের নাজাত হবে না? আরেকটা প্রশ্ন করতে, আম তাকুলুনা, তোমরা কি এই কথা বলতে চাও, ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতা কানু হুদান আও নাসারা, ইব্রাহিম তিনি ইহুদি ছিলেন, ইসমাঈল তিনি ইহুদি ছিলেন, ইসহাক ইয়াকুব এবং তার সন্তানরা তারা ইহুদি ছিল, তারা নাসারা ছিল। তোমরা কি এমন অযৌক্তিক দাবি করতে চাও? ইব্রাহিমের
আল্লাহর কাছে ইহুদি ধর্ম দিয়া কি ইব্রাহিম আল্লাহর কাছে প্রিয় হইছে? যে ইহুদি ধর্মের ছিল এই জন্য ইব্রাহিম আল্লাহর কাছে নবুয়তি পেয়েছে। ব্যাপারটা কি তা? আল্লাহ কি ইব্রাহিমকে ইহুদি বংশ দেখা নবী বানাইছে নাকি না তার আমল, তার কাজ, তার বিশ্বাস? আল্লাহ তাআলা তার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা নিয়ে আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন। ইতিহাস ইতিহাস হ্যাঁ, ইব্রাহিমের বংশ, ইসহাক ইয়াকুবের বংশকে কি বলা হয়? ইহুদি বংশ বলা হয়। কিন্তু উনি ইহুদি ছিলেন। উনি যেহেতু ইহুদি ছিলেন, উনি আল্লাহর প্রিয়। আমরা যেহেতু ইহুদি, আমরাও আল্লাহর প্রিয় না। উনি তো ইহুদি হিসেবে আল্লাহর কাছে মনোনীত হন নাই। উনি তো ইব্রাহিম তার আমলের বিনিময়ে আল্লাহর কাছে কি হয়েছে? মনোনীত হয়েছে। ইয়াকুব, ইসহাক, ইউসুফ তারা তো নিজ কর্মফল দ্বারা, নিজ জীবনের ঈমানের পরীক্ষা দ্বারা তারা আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দায় পরিণত হয়েছে। তাদের জীবন ইতিহাস দেখো, তাদের সংগ্রামী জীবন দেখো। বংশ পরিচয়ে তারা তো আল্লাহর প্রিয় হয় নাই, তাদের সংগ্রামী জীবন দ্বারা তারা আল্লাহর কাছে প্রিয় হয়েছে। তাদের সাধনা, তাদের ত্যাগ কুরবানির দ্বারা তারা আল্লাহর কাছে প্রিয় হয়েছে। আর তোমাদের তো জীবনে কোনো ত্যাগ নাই, কোনো সাধনা নাই, কোন ঈমানের বিশ্বাস নাই, শুধুই তোমাদের আছে বংশ পূজা। এই জাতীয়তাবাদ আর জাতি সত্তার ভিত্তিতে আল্লাহ তো কাউকে না যাচ্ছে। তোমরা কি বলতে চাও? প্রশ্ন করতে চূড়ান্ত ভাবে একটা প্রশ্ন করা হচ্ছে। ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতা কানু হুদান আও নাসারা। নিশ্চয়ই ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব তার সন্তানরা তারা ইহুদি ছিল, তারা নাসারা ছিল। তোমরা এমন দাবি করো কিভাবে? ওই নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, আনতুম আ'লামু আমিল্লাহ, যে তোমরা কি বেশি জানো না আল্লাহ বেশি জানেন? তোমরা যে বলছো তারা ইহুদি, আর আল্লাহ বলতেছেন কানা মিনাল মুসলিমিন, তারা মুসলিম ছিল। কারণ কি তোমাদের কথা ঠিক না? আল্লাহর কোরআন ঠিক। তোমরা মানুষদেরকে বুঝাচ্ছ ইহুদি হও মুক্তি হবে, কোরআন বুঝাচ্ছে মুসলিম হও মুক্তি হবে। তোমরা বলতেছো মানুষদেরকে ইব্রাহিম ইহুদি ছিলেন, কোরআন বলতেছে ইব্রাহিম মুসলিম ছিল। এখন কথা কি কোরআনেরটা ঠিক না কথা তোমাদেরটা ঠিক? এখন বলছি যে তোমাদের যে দাবি তারা ইহুদি ছিল আর ইহুদি হওয়ার মাঝে মুক্তি, এই দাবিটা এমন একটা দাবি, এই দাবিটা যে একটা মিথ্যা এবং ধোঁকার দাবি, এটা তোমরা নিজেরাও জানো। কারণ এই দাবি তোমরা করছো, মানুষদেরকে এই পথে তোমরা ডাকছো, কিন্তু তোমাদের কাছে কোন দলিল, বরং তোমাদের কাছে দলিল আছে। তোমাদের কাছে তৌরাতের দলিল আছে, তোমাদের কাছে ইনজিলের দলিল আছে। আল্লাহর কিতাব তোমাদের কাছে যতটুকু সংরক্ষিত, নবীদের শিক্ষা তোমাদের কাছে যতটুকু সংরক্ষিত, তোমাদের কাছে দলিল আছে। শেষ জমানায় নবী আসবে, আর সেই নবীর প্রতি ঈমান আনতে হবে। সেই নবীর প্রতি ঈমান আনার মাঝেই মুক্তি। তোমরা তা জানার পর শুধুই মাত্র তোমাদের এক গোয়েমি আর তোমরা জিদের বসে তোমরা সত্যের বিরোধিতা করতে। আর তোমাদের এই সত্যের বিরোধিতা, সত্যকে গোপন করা, এটা আল্লাহর কাছে ভয়াবহ অন্যায়, চরম পর্যায়ের অন্যায়, জঘন্যতর অন্যায়। আর তোমরা এই যে এত বড় অন্যায় কাজের সাথে সম্পৃক্ত, এই ধারণা করো না যে আল্লাহ জানেন, আল্লাহ উদাসীন, আল্লাহ বেখবর। বরং সব আল্লাহর খবরগিরির ভিত্তিতে, আল্লাহর অবগতিতেই সবকিছু হচ্ছে। আমান আজলামু, আল্লাহ প্রশ্ন করতেছেন, মিম্মান, ওই ব্যক্তির চাইতে বড় অন্যায়কারী
অপরাধীকে ওই ব্যক্তির চাইতে বড় কোনো অপরাধী নাই। মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যে আল্লাহর তরফ থেকে আসা সাক্ষী শাহাদতকে তার নিজের কাছে গোপন করে রাখে। আল্লাহর পক্ষ থেকে আসা সত্যকে, সত্য কথাকে যে গোপন করে মানুষদেরকে মিথ্যার দিকে ডাকে, তার চাইতে বড় অপরাধী, তার চাইতে বড় অন্যায়কারী, সবচাইতে বড় অন্যায় যে সত্যকে সত্য বুঝার পরও সত্যকে প্রকাশ না করে সে মিথ্যাকে প্রকাশ করে দিল, মিথ্যাকেই মানুষের কাছে সত্য হিসেবে প্রচার করলো। জমিনে আসমানের নিচের চাইতে বড় অন্যায়। আর এই অন্যায়ের সাথে জড়িত কারা? এই ইহুদি, এই নাসারা। কোন দলিল, কোন প্রমাণ ছাড়া, শুধুই মাত্র নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর মোকাবেলা করার জন্য তারা পৃথিবী ব্যাপী তাদের ধর্মমতের প্রচার প্রসার করতেছে। তারা নিজেরাও জানে যে আমরা যে ধর্মের উপর আছি ভিত্তিহীন, এর কোন দলিল নেই। নিজেদের অর্থনীতিকে সচল করার জন্য। শেষ কথা এটাই বলা হচ্ছে, যে তোমরা যে তোমাদেরকে সত্য ধর্মমতের দাবি করো, কিভাবে? তোমরা তো মিথ্যার উপর প্রতিষ্ঠিত। সত্য ওইটা যেটার তোমরা বিরোধিতা করছো। এত বড় অন্যায়ের পর তোমরা কি ভাবো যে আমরা নবীর বংশ, আমাদের নাজাত হবে? হ্যাঁ, তাদের নাজাত হবে, তাদের আমলের বিনিময়ে তাদের নাজাত হবে, তাদের আমল তাদের নাজাতের ব্যবস্থা করবে। তোমাদের নাজাতের ব্যবস্থা তাদের আমলের ভিত্তিতে হবে কিভাবে? তোমরা তো তারা না। বলতেছে তিলকা উম্মাতুন কাদ খালাত, তারা তো আল্লাহর প্রিয় বান্দা, এক জাতি, তারা অতীত হয়ে গেছে, তারা অতীত। লাহা মা কাসাবাত, তাদের কাজে আসবে যা তারা কামাই করেছে। তারা তো তাদের কামাই নিয়ে অতীত হয়ে গেছে। ওয়ালাকুম মা কাসাবতুম, আর তোমরা প্রতিফল পাবে যা তোমরা কামাই করবে। তোমার বাবা ভালো গ্রাজুয়েট ছিল, তাই তিনি ক্লাস 1 অফিসার ছিল। তোমার তো শিক্ষা দীক্ষা নাই, তোমার ক্লাস 1 অফিসার কেমনে বানাও? সহজ কথা, সহজ কথা। তোমার বাবা গ্রাজুয়েট ছিল, ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল, তাকে আমার প্রতিষ্ঠানে আমি সর্বোচ্চ পদে চাকরি দিচ্ছি। সে তার যোগ্যতায় মাসে 60 থেকে 70 হাজার টাকা সে আমার প্রতিষ্ঠান থেকে বেতন পাইছে। তুমি তার ছেলে, ঠিক আছে, কিন্তু তোমার যোগ্যতা কি? তোমার তো কোনো যোগ্যতা নাই। আমার এই প্রতিষ্ঠানের কোন পদে চাকরি করার যোগ্যতা তোমার নাই। কেউ নইতে পারো, 2000 টাকা বেতন দেব, সহজ জিনিস। তোমার বাবা তার যোগ্যতা দিয়ে কামাই করছে, তোমার তো যোগ্যতা নাই। তুমি তো শিক্ষার পারলে হইব না যে আমার বাবা এখানের ক্লাস 1 অফিসার ছিল, এটা বলে লাভ কি? লাহা মা কাসাবাত, তারা তো যা কামাই করেছে তার প্রতিফল তারা পাবে। ওয়ালাকুম মা কাসাবতুম, আর তোমরা পাবে যা তোমরা কামাই করছো। এটাই ইসলামের দাওয়াত। ইসলামী কথার দাওয়াতই দেয় যে তোমার কামাই তোমাকে করতে হবে। বাবা তার সন্তানকে এই শিক্ষা দিবে যে তোমার কামাই তোমাকে করতে হবে। আমাদেরকে ওইটা বুঝতে হবে যে আমাদের কামাই আমাদের করতে হবে। ইমাম সাহেব আমাদের সবার কামাই করে দিবে, হুজুর আমাগরে নামাজটা পড়ে দেন,
আমাকে কোরআন শরীফটা পড়ে দেন, আমাকে রোজাটা রেখে দেন, আমাকে যাকাতটা দিয়ে দেন, আমাকে দোয়াটা করে দেন। না, তোমার দোয়া তোমার করছি, আল্লাহর কাছে তোমার চাওয়া তোমার চাইতে। ইমাম সাহেব চাইলে তো ইমাম সাহেবের আল্লাহর দরবারে তারাক্কি, তোমার হবে কি? ইসলাম তো এরকম একটা ধর্ম, এই ধর্ম যারা গ্রহণ করবে সবাইকে সমানভাবে এই ধর্ম পালন করতে হবে। এই ধর্মের যিনি নবী, তার জন্য কোন এক ওয়াক্ত নামাজ মাফ ছিল? মাফ ছিল। এই ধর্মকে পালন করা আল্লাহর খাস পিয়ারা পয়গম্বর, আল্লাহর প্রিয় বান্দা, তাকে ঠিক যেইভাবে পালন করতে হয়েছে আমার জন্য একই আয়। এমন না যে আমার উপর বাড়ায় দেওয়া হয়েছে। নবী 5 ওয়াক্ত পড়ছে, তোমার উপর 10 ওয়াক্ত দিলাম, ওর জন্য নবী ছিল। বাড়ানো হয় নাই, কমানো হয়। এখানে সব জায়গায় সমতা। এখানে একটা অপরাধের জন্য ইমাম সাহেব যেরকম অপরাধী, এই যে মুসল্লি সমান অপরাধী। হুজুর আপনি নামাজ পড়লেন না, নামাজের জন্য ঘুরতেছেন, এটা তো খালি নামাজ না পড়াটা হুজুরের অপরাধ না। আপনি নামাজের টাইমে ঘুরতেছেন, আপনার তো সমান অপরাধ। মিথ্যা কথা বলা সবার জন্য কবিরা গুনাহ, ঠিক না? না আমি মিথ্যা বলতে পারবো, হুজুর আপনার তো মাপ, আপনি আপনি যা খুশি করতে পারেন, এরকম কোন মাপ কোন ইমামের জন্য, কোন হুজুরের জন্য এই ইসলামে আছে? এখানে প্রত্যেকটা হুকুম সবার জন্য। তোমার বাবা অনেক বড় বুজুর্গ ছিল, মসজিদে আজান দিতে, তুমি তো দেও না। তোমার বাবা সকালবেলা ঘুমের থেকে ওইটা কোরআনে কারীমের তেলাওয়াত করছে, তুমি তো করো না। আমার বাবা 19 বছর এক মসজিদে নামাজ পড়াইছে, তোমার বাবার আমল তৈরি হয়েছে, তোমার তো হয় না। মুক্তির জন্য তোমাকেও ইসলামে আসতে হবে। এটা ইসলামটা এটা বংশীয় ব্যাপার না, মুসলিম পরিচয় এটা বংশীয় বিষয় না, এটা বংশীয় বিষয় না। তোমার বাবা মুসলমান, চাচা মুসলমান, দাদা মুসলমান, কিন্তু তুমি কোরআন বিশ্বাস করো না, হাদিস বিশ্বাস করো না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করো না, তুমি মুসলিম না। ধর্ম বাংলাদেশের জাতীয় পরিচয় পত্রে তোমার বংশ লেখা হবে মুসলিম, তুমি লিখে দিবা জাতি হিসেবে মুসলিম, কিন্তু আল্লাহর কাছে তুমি মুসলিম। তুমি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা খেলাফতে বিশ্বাসী ছিল না, তুমি বিশ্বাসী ছিলে গণতন্ত্রে অথবা সমাজতন্ত্রে। তোমার আল্লাহর দেওয়া বিধান, জীবন ব্যবস্থা, এটা তোমার পছন্দ হয় নাই, এটার উপর তোমার এসকাল ছিল। এই অবস্থা নিয়ে কি মুসলিম হওয়া যায়? মুসলিম হওয়া যায়। পুরা ইসলামের উপর বিশ্বাস নিয়ে মুসলিম হইতে হবে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তোমার ঈমানের প্রতিফল তুমি পাবা, তোমার পূর্বপুরুষদের ঈমানের প্রতিফল তারা পাবে, তোমার আমলের কর্মফল তোমাকে দেওয়া হবে, তোমার পূর্বপুরুষদের আমলের প্রতিফল কর্মফল তাদেরকে দেওয়া হবে। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা যা করেছে তোমাদেরকে প্রশ্ন করা হবে না। এটা তো তোমাদের কাছে জানতে চাও, ওদের কাছে জানতে চাও কি করতে চান। তাই দেখেন কোরআনে কারীমের দাওয়াতটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুস্পষ্ট দাওয়াত। যে কথাগুলো কোরআন আমাদেরকে বলতেছে এর মাঝে সামান্য পরিমাণ অস্পষ্টতা নেই। আর যে দাওয়াতটা হলো এই পৃথিবীর
সকল মানুষের জন্য এক দাওয়াত, আর সে দাওয়াত হলো মুক্তির জন্য। আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে, আমাদেরকে, আমাদের সবাই। তাই এই দাওয়াতটা নিজে গ্রহণ করার সাথে সাথে বিশ্বব্যাপী সমস্ত মানবকুলের কাছে এই দাওয়াতটা আমাদের ছড়িয়ে দিতে হবে। এটাও আমাদের একটা দিক। যারা আমাদের দাওয়াত গ্রহণ করবে তারা সত্যপন্থী হবে, আর যারা আমাদের দাওয়াতকে গ্রহণ করবে না তারা মিথ্যার উপরই থাকবে। তাদের আর আমাদের মাঝে ফয়সালা করবেন কে? আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং এই সত্যের দাওয়াত এটাকে ছড়িয়ে দেওয়ার মহান মেহনতে একজন দায়ী হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।